যেটা নিয়ে কাজ করতে চান, আমি সাপোজ এই ভিডিওটা এখন ক্রপ করব, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো ক্রপ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন এই ভিডিওটা চলে আসবে, একটু লেট হচ্ছে। এখন আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারেন। আমি সাপোজ এত বড় আমার ভিডিও লাগবে না, জাস্ট আমার হাতের উপর বডি পর্যন্ত আমি দেবো, এই যে এইটুকু দেবো। ঠিক আছে, তো এখান থেকে আপনারা রেশিও সেট করে নিতে পারবেন। এখানে 16:9 আছে, এখানে আরও অনেক কিছু আছে। তো এখান থেকে আপনাদের ইচ্ছা, আপনারা এখান থেকে ভালোভাবে করে নিতে পারেন, অথবা এখানে রেজুলেশন দিয়ে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। দেখুন এখন এখন আমার ট্র্যাকটা, ওকে ওয়েট একটু সময় নিচ্ছে। এই যে দেখুন আমি কিন্তু এটা কিন্তু এতটুকু হয়ে গেছে, আগে কিন্তু ফুল ছিল। তো জাস্ট এটা ক্রপ করার জন্য এরপর আছে স্পিড। আমার যে একটা নর্মাল একটা স্পিড আছে, বাট আমি এখনো মুভিটা দেখিনি, বাট আচ্ছা এটা একটু কোয়ালিটিটা বাড়াই দিই, নাহলে আপনারা হয়তো কনফিউশনে পড়ে যাচ্ছেন যে এরকম লাগতেছে কেন দেখতে। ওকে, তো এখন আমি যদি স্পিডটা বাড়াই নর্মাল স্পিড থেকে, আপনার এখান থেকে কাস্টম স্পিড, অর্থাৎ আপনার নিজেদের মতো স্পিড দিতে পারেন। সাপোজ এই ভিডিওটা হচ্ছে, আমি যদি এখান থেকে বাড়াতে চাই তাহলে স্পিড বাড়বে, এখান থেকে কমাতে চাইলে স্পিড কমবে। এক হচ্ছে নর্মাল স্পিড, ঠিক আছে, এখানে যে এক আছে এটা হচ্ছে নর্মাল। এরপর হচ্ছে আপনি যত এক থেকে যত বাড়াবেন তত স্পিড বাড়বে, এক থেকে যত কমাবেন তত স্পিড কমবে। এরপর আছে ডিউরেশন, আপনি ডিরেক্ট এখানে ডিউরেশন দিয়ে দিতে পারবেন। সাপোজ আমার এই ক্লিপটা হচ্ছে 9 সেকেন্ডের, ঠিক আছে, আমি এমন স্পিডে তৈরি করব, অর্থাৎ ক্লিপটা আমি 3 সেকেন্ডে তৈরি করব, 3 সেকেন্ডে কতটুকু স্পিড তাকে বাড়ানো লাগবে। কারণ আমি যদি 10 সেকেন্ডের ভিডিওকে 3 সেকেন্ড বানাতে চাই, তাহলে তো অবশ্যই আমার স্পিডটা বাড়াতে হবে, তাহলে 3 সেকেন্ডে চলে আসবে। তো আপনি যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে কি হবে, ওকে করে দিলে জাস্ট অতটুকুই নেবে। ঠিক আছে, মানে ওই 3 সেকেন্ড হবে, স্পিডটা ওদের নিজের মতো করে বাড়াবে যে কতটুকু বাড়ানো লাগবে, কি কমানো লাগবে। আপনি যদি 3 সেকেন্ডের ভিডিও 10 সেকেন্ড করতে চান, তাহলে কিন্তু স্পিডটা আপনাকে করতে হবে, কমাতে হবে। স্পিড কমালে তাহলে অনেক সময় ধরে ডিসপ্লেতে চলবে, সময় বেশি দেবে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট স্পিডের। এরপরে আসি এখানে যে অ্যাডভান্স কালার টিউনিং, এখানে কালারের একটা অপশন আছে, মানে আপনি এখান থেকে কালারগুলো সেট করে দিতে পারবেন, অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এটা খুবই দারুণ একটা ফিচার। এটা হচ্ছে আপনার ক্যামতাসিয়াতে এই সুবিধাটা বেশি একটা নেই, এখানে অনেক কিছু আছে। আমি নেক্সট টাইম যখন কালার গ্রেডিং দেখাবো সেখানে আমি খুব ভালোভাবে এটা দেখাবো, যে এখানে কিছু প্রিসেট আছে দেখুন, এই কালার মানে আপনি এই ইফেক্টগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই যে কালার ইফেক্ট দেখুন কত সুন্দর সুন্দর কালার ইফেক্ট আছে। তো আমি নেক্সট টাইম যখন এই টিউটোরিয়ালে যখন কালার গ্রেডিং দেখাবো, সেইখানে আমি টোটাল ডিটেলস দেখাবো। এখানে জাস্ট আপনাদেরকে একটা নির্দিষ্ট ধারণা দিয়ে রাখি যে এই টেম্পারেচার আপনি কমাতে বাড়াতে পারবেন। আর মানে এখান থেকে জাস্ট আপনি কালারটা গ্রেডিং করতে চাই, মানে কালারটা কারেকশন করতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন, কালার এডিট করতে পারবেন যারে বলে। ওকে, আমি ক্যান্সেল করে দিলাম। এরপরে এটা খুবই দারুণ একটা ফিচার, গ্রিন স্ক্রিন। বেসিক্যালি এটা আমার মাঝে মাঝেই কাজে লাগে, আমি অনেক কাজে এটা ইউজ করি, এটা ক্রোমা কিও বলা হয় মাঝে মাঝে। তো এইখানেই আছে নিচে, এই দেখুন আপনারা, এই যে ক্রোমা কি, ঠিক আছে। তো এই ইফেক্টটা আপনারা অনেক জায়গায় ইউজ করতে পারবেন। বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এটা ইউজ করা হয়, অথবা কোনো কালার রিমুভ করার জন্য এটা ইউজ করা হয়। তো এটাও আপনাদেরকে নেক্সট টাইমে খুব ভালোভাবে দেখাবো। আমার ভিডিও ক্যাম্পেশিয়া একটা ভিডিও আছে যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এটাও ঠিক সেই রকম একটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভে কালার, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কালার রিমুভ করে দিতে পারবেন। সাপোজ আমার যদি ব্যাকগ্রাউন্ডে একটা সেম কালার থাকতো, কোনো গ্রিন কালার কিংবা অন্য কোনো কালার, তাহলে আমি কালারটা রিমুভ করে আমি পিছনে অন্য কিছু দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার সেই উপায় নেই, আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বিভিন্ন কালারের, সো এটা করতে একটু প্রবলেম হবে, এটাতে করা ইম্পসিবল বলতে গেলে। ঠিক আছে, তো এটাতে আপনারা ক্রোমা কি, এটা খুবই ভালো একটা সফটওয়্যার বাই ফিচার, আপনারা এটা এসে ইউজ করতে পারবেন। এরপরে আছে হচ্ছে এখানে ওকে করে দিলাম। এরপর আছে অ্যাডজাস্টমেন্ট, এখানে ওই আগেরগুলোই, ঠিক আছে, কিন্তু এখানে আরও কিছু অপশান আছে, এগুলো খুবই জরুরি, মানে এগুলো আমি নেক্সট টাইম খুব ভালোভাবে বোঝানোর ট্রাই করব। এখানে জাস্ট আপনার বেসিকগুলো দেখানোর ট্রাই করছি। এখানে ড্রপ শ্যাডো, মানে শ্যাডো ইউজ করতে পারবেন, এখানে আরও কিছু ট্রান্সফর্ম ইউজ করতে পারবেন, স্টেবিলাইজেশন, এটাও একটা বড় দারুণ একটা ফিচার। ফিল্মার এই যে কিছু কিছু ফিচার আছে আমার এত ভালো লাগে। এটা হচ্ছে আপনার ভিডিও যখন কাঁপে, যখন ভিডিও কাঁপে তখন আপনারা এই স্টেবিলাইজেশন যদি 1 করে রাখেন, তাহলে এই ভিডিওর এই যে অ্যানালাইসিস হচ্ছে, যদি আপনারা অ্যানালাইসিস দিয়ে দেন, তো ওই ভিডিওটা মানে যেখানে আমি তো এটা স্টিল একটা ফ্রেমে, মানে একটা স্ট্যান্ডে লাগাই ভিডিও করছি, তো যখন আমরা হাতে কোনো ভিডিও করি তখন কিন্তু হাত হয়তো বা শেকিং হয়। ঠিক আছে, তো ওই ওই জন্য আপনারা এই ইফেক্টটা ইউজ করলে আর শেকটা বেশি একটা থাকবে না। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে এটা। তো এখানে বিষয়গুলো আপনাদেরকে জানা হয়ে গেল। এরপরে এখানে কিছু আপনার মার্কার ইউজ করতে পারবেন, অর্থাৎ এখানে একটা মার্কার ইউজ করে জাস্ট এটা একটা এই পজিশনটা
সিলেক্ট করা। আর এখানে আছে ভয়েস ওভার, যে জিনিসটা আমি এখানে দেখাইছিলাম, ঠিক আছে, সেম জিনিসটা হচ্ছে এই। এরপর এখানে আছে অডিও মিক্সার আর কি, এখানে আপনারা অডিও মিক্স করতে পারবেন, অর্থাৎ সুন্দর ইচ্ছা মতো অডিও এডিট করতে পারবেন। নেক্সট টাইমে আমি এটা নিয়ে খুব ভালো একটা টিউটোরিয়াল বানানোর ট্রাই করব, খুবই ভালো একটা সফটওয়্যার। আর এটা হচ্ছে জুম টু ফিট টাইমলাইন, অর্থাৎ এই টাইমলাইনে যে আমি কিন্তু এখানে এই যে ক্লিক করে এই বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হবে, তার মানে এই না যে ভিডিও কিন্তু বড় হচ্ছে না, ভিডিও কিন্তু ছোট হচ্ছে।